নোয়াখালী এক্সপ্রেস এবারের বিপিএল এর সবচাইতে আলোচিত দল। নোয়াখালীর মানুষের আশা ভরসা সবকিছুই প্রথমবারের মতো অংশগ্রহণ করছে বলেই না, দলটা দলে ভিড়িয়েছে দেশি বিদেশি সব নামী ক্রিকেটার। বলা যায় এখন পর্যন্ত নোয়াখালীর মানুষের যা আশা প্রত্যাশা তার সবকিছুই পরিপূর্ণভাবে পূরণ করতে পেরেছে নোয়াখালী এক্সপ্রেস। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নেওয়া হয়েছে পলাশকে, যিনি নোয়াখালীকে রিপ্রেজেন্ট করবেন। গতকালই সেটা নিশ্চিত হয়েছে। এখন সবচাইতে বড় প্রশ্নের জায়গাটা নোয়াখালীর অধিনায়কত্ব কে করবেন, কে হতে পারেন অধিনায়ক। মোহাম্মদ নবী, সেটা সম্ভাবনা একদম নাই বললেই চলে, কারণ নবী IL T20 শেষ করে তারপরে নোয়াখালী এক্সপ্রেসে যোগ দেবেন। তার দল যদি প্রথম রাউন্ডে বাদ পড়ে যায়, অর্থাৎ সুপার 4-এ কোয়ালিফাই করতে না পারে, সেক্ষেত্রে একটু আগে আসবেন, হয়তো 30 তারিখের পরই চলে আসবেন। কিন্তু সুপার 4-এ যদি কোয়ালিফাই করে, নিশ্চিত করে তিনি সেই কোয়ালিফাইটা খেলেই আসবেন, অর্থাৎ 4 তারিখে তাদের ফাইনাল, আমি যদি ভুল না করে থাকি 4-5 তারিখের দিকে সেটা খেলেই আসবেন। অর্থাৎ ততদিনে বিপিএলের প্রথম ফেজ শেষ হয়ে যাবে। নবী তো এসে আর অধিনায়কত্ব করবেন না। তবে কে হতে পারেন অধিনায়ক? জাকের আলী অনেক, তিনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সি করেছেন, তবে অনেককে ভারমুক্ত রাখা হতে পারে। অর্থাৎ জাতীয় দলের ক্যাপ্টেন্সি করলেও, ভাইস ক্যাপ্টেন থাকলেও একাধিক সিরিজে অনেক হয়তোবা নোয়াখালীর ক্যাপ্টেন্সিটা পাচ্ছেন না বা তাকে দেওয়া হবে না, তবে সহ অধিনায়কের দায়িত্ব তাকে দেওয়া হতে পারে। তাহলে ক্যাপ্টেন্সি কে করবেন? নোয়াখালী এক্সপ্রেসের যতটুকু খবর, যতটুকু শোনা যায়, এবং খালেদ মাহমুদ সুজনও বলেছেন নোয়াখালী এক্সপ্রেসের প্রথম পছন্দ সৌম সরকার, অর্থাৎ সৌমই হতে পারেন নোয়াখালীর ক্যাপ্টেন যদি তিনি রাজি হন। এখন এটাও একটা প্রশ্ন, সৌম রাজি হবেন কিনা। নিকট অতীতে সৌমকে তেমন ক্যাপ্টেন্সি করতে দেখা যায় না, যদিও সৌম সিনিয়র ক্রিকেটার, অনেক এক্সপিরিয়েন্স তার আছে, তার ওই ক্যালিভার আছে, কিন্তু ক্যাপ্টেন্সি তো একটা ভিন্ন জিনিস। কালকে মোহাম্মদ সালাউদ্দিন বলছিলেন যে একটা দলের ক্যাপ্টেন প্রয়োজন হয় না, প্রয়োজন হয় লিডার। ক্যাপ্টেনকে অবশ্যই লিডার হতে হয়, এবং সৌম আগ্রহী কিনা কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ক্যাপ্টেন্সি করতে সেটাও দেখা যাচ্ছে। অনেক সময় এরকম হয় যে আমরা তাকে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল মনে করি, যাকে আমরা ক্যাপ্টেন হিসেবে চাই, সে অনেক সময় বিভিন্ন কারণে, বিভিন্ন চাপের কারণে, কারণ ব্যাটিংটাই তো ফার্স্ট প্রায়োরিটি থাকে। আপনি যতই ভালো ক্যাপ্টেন্সি করেন, দিন শেষে আপনার ব্যাটে যদি 4-6 আসে, আপনি যদি 50 না করতে পারেন, আপনি যদি দলের প্রয়োজনে রান না করতে পারেন, তাহলে ওই ক্যাপ্টেন্সির ভ্যালু কারো কাছে থাকবে না। আপনি দলকে চ্যাম্পিয়ন করেন না, দিন শেষে ওই নামের পাশে স্কোর কার্ডটাই দেখবে, মানে স্ট্যাট দেখবে যে গত আসরে সৌম্যের পারফরমেন্স কে ছিল, কী ছিল। বাট হ্যাঁ, ক্যাপ্টেন হয়েও ভালো পারফর্ম করা যায়, ক্যাপ্টেন হয়েও রান করা যায়, ক্যাপ্টেন হয়েও উইকেট নেওয়া যায়। এখন সৌম্য সেই চাপটা নিতে পারবেন কিনা, এবং বিপিএলে তো অনেক কিছুই হয়, সেই সব কিছু মিলে সৌম্য সেই চাপটা নিতে চাইবেন কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। তবে সৌম্য হোক কিংবা জাকের হোক, আমার কাছে মনে হয় এমন কাউকেই ক্যাপ্টেন হিসেবে দলটা নেবে বা ক্যাপ্টেন হিসেবে দলটা কাজে লাগাবে, যেটা দলের জন্য বেনিফিটেড হবে দল যেই জায়গাটা থেকে। এখন সেটা সৌম্য হতে পারে, অঙ্কন হতে পারে, জাকের আলী অনেক হতে পারে, কিংবা বিদেশি কেউ যে পুরো আসরটা দলকে সার্ভিস দেবে। আর কুশল পেরেরার কথা আপনি বলতে পারেন, কিন্তু কুশল পেরেরা টুর্নামেন্টের অর্ধেক পথে নাই হয়ে যাবে, কারণ তাদের সিরিজ আছে একটা পাকিস্তানের সাথে, সেটা খেলে হয়তো ব্যাক করবে, তাকেও দেওয়া যাচ্ছে না। অন্য যে অ্যাভেলেবেল অপশনগুলো আছে তাদের মধ্যে চিন্তা করতে হবে। আর মানে দেশি কাউকেই তারা চিন্তা করবে, দেশি কোনো ক্রিকেটারকেই তারা চিন্তা করবে, যারা সেই জায়গাটা থেকে দলকে খুব ভালোভাবে নেতৃত্ব দিতে পারবে। আশা করি সেই অপশনটা নোয়াখালী এক্সপ্রেস খুঁজে পাবে। সৌম্য সরকার যদি হয়, আমার কাছে মনে হয় বেস্ট অপশন, কারণ সৌম্য সবাইকে চেনে, সবার সাথে তার সম্পর্ক আছে। সেই জায়গাটা থেকে সৌম্য খারাপ অপশন না, সৌম্য অবশ্যই ভালো অপশন। তবে সৌম্যকে অবশ্যই রাজি হতে হবে।